চিকেন দিয়ে কোনো রেসিপি বানাতে চাইলে এটা হতে পারে সবচেয়ে মজার আর ইউনিক একটা রেসিপি, যেটা কিনা সবাই পছন্দ করবে। এর জন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন লেগ পিস নিয়েছি, তবে মুরগির যে কোনো অংশের মাংস দিয়ে এই রেসিপিটা বানানো যাবে। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনের এই লেগ পিসগুলোকে একটা বোর্ডের উপরে নিয়ে ছুরির সাহায্যে এভাবে মাঝ বরাবর একটু কেটে দিব। এতে করে মাংসের ভিতরে থাকা ব্লাডটা সহজেই বের হয়ে যাবে আর মাংসের ভিতরে মশলাটা প্রপারলি ঢুকতে পারবে। সবগুলো লেগ পিসকে ঠিক একইভাবে মাঝখান দিয়ে কেটে নিব। তারপর হচ্ছে এই লেগ পিসগুলোকে লবণ আর লেবু পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে চিকেনের আর কোনো ব্যাড স্মেল থাকবে না। তো চিকেনগুলো যখন প্রসেস করা হয়ে যাবে তখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো এর সাথে রসুন বাটা দিচ্ছি আর 1 চামচের মতো আদা বাটা দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1 টুকরা লেবু চিপে এর রসটা দিয়ে দিচ্ছি। এরপর এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে দিয়ে দিব আধা ঘন্টার মতো। তবে কেউ চাইলে রেস্টে না দিয়েও সরাসরি এই রেসিপিটা বানাতে পারবেন। এরপর এখানে একটা বাটিতে 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, সাথে 1/2 চামচ করে লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। এই রেসিপির জন্য চিকেনটাকে ময়দার সাথে একবার কোট করে নিলেই হয়ে যাবে। তবে যদি কেউ উপরের লেয়ারটা একটু পুরো খেতে চান তাহলে এভাবে করে ডাবল কোট করে নিতে পারেন। তো সবগুলো চিকেন এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4 পিস করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে ওভার ক্রাউড করে ভাজা যাবে না, তাহলে এগুলো মচমচে হবে না। চিকেন ভাজার সময় চিকেন থেকে কিছুটা ব্লাড বের হয়, সো আগে থেকে চিকেনটাকে লেবু আর লবণ পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এই ব্লাডটা আর বের হবে না। চিকেনটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা একটা সসের মিক্সচার রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে 1/2 কাপের মতো টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। 1/4 কাপ নিয়ে নিচ্ছি সুইট চিলি সস, এটা না থাকলে স্কিপ করা যাবে। 1/2 চামচ দিচ্ছি সয়া সস আর 1/2 চামচ দিচ্ছি লেবুর রস আর 2 চামচের মতো দিয়েছি মধু। তবে মধুটা না থাকলে এর পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার চুলায় আর একটা পাত্র বসিয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি আর তার সাথে 1/2 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে হালকা একটু সটে করে নিচ্ছি। এরপর এখানে সসের মিক্সচারটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। সসের মিক্সচারটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গেলে চিকেনটাকে নেড়েচেড়ে সসের সাথে মিশিয়ে দিতে হবে। সসের মিক্সচারটা যখন পুরোপুরি এভাবে চিকেনের সাথে লেগে শুকিয়ে যাবে তখন এটা আরও অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে।